নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রকম ঘষা মাজা ছাড়াই একটা কড়াই পরিষ্কার করে দেখাবো। আমরা তো প্রত্যেক দিনই মানে কাঠের জালে রান্না করি, এমনভাবে কড়াইটা পরে, কাঠে হোক বা গ্যাসে, এমনভাবে কড়াই পরে মাঝে মাঝে কিন্তু মনে হয় যে আর মাজা ঘষা করি না। তো এমন একটা আমি পাউডার করবো, ওইটা দিয়ে আপনারা মেখে রাখবেন, খুব সহজভাবে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি সার্ফের গুঁড়ো, আপনারা ভিম জেলও নিতে পারেন। সার্ফের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা যে আমরা খাবারে দিই, সেই খাবার সোডা। আর নিয়েছি হাফ লেবু, পাতি লেবু। এই লেবুটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ভিনিগারও দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকদিন যে মাজি বালি, সেই বালিটা দিলে কি খুব সহজভাবে উঠে যায়। আর এখানে নিয়েছি লবণ, লবণটা দিলেও খুব ভালোভাবে উঠে যাবে, তাই লবণটাও নিয়ে নিয়েছি। চলুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব দু চামচ খাবার সোডা দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দেব 2 চামচ, আর এই বালিটা দিয়ে দেব 2 চামচ, আর দিয়ে দেব সার্ফের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব এই যে লেবু। লেবুটাও দিলে আপনারা তো জানেন খুব সহজে কালো দাগ উঠতে সাহায্য করে। আর রয়েছে তো খাবার সোডা, ওটাও ভালোভাবে উঠতে সাহায্য করে, দাগ ঝোঁক। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, 1 চামচের মতো। সব উপকরণগুলো ভালো করে এইভাবে করে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। প্রথমে আমি কড়াটার মধ্যে একটু জল ছিটা দিয়ে দেব, একটু ভিজিয়ে নেব আর কি, এইভাবে করে, তাহলে উঠতে সুবিধা হবে। আর 1 চামচ যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। মাঝে মাঝে একটু অন্যমনস্ক হলেই কিন্তু এরকম ভাবে কড়াগুলো পুড়ে যায়। এই ধারগুলো তো আমি ভালো করে দিয়ে দেব। প্রতিদিন তো পরে আমরা পরিষ্কার করি, আপনাদের দেখানো হয় না। কাঠের জালে রান্না করি, আজকে একটু দেখিয়ে নিই। এরকম করে হাতে করে একটু ঘষা দিলে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। বালি আর লবণটা আছে তো, হাত দিয়ে একটু ডললে সুন্দর করে উঠে যাবে। বন্ধুরা, আপনারা এটা মাখিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবেন, দেখবেন ভিজে আরো ভালোভাবে উঠে যাবে। আমি এদিকে রেস্টে না রেখে ডলতে থাকি, যা ওঠে উঠবে। এ দেখুন প্রায় উঠে গেছে, আর লাচে ভাবগুলো আছে, এই যে জল ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর উঠে গেছে। এই যে এবার চলুন কলের কাছে চলে যায়, যে এখানে আছে একটু কসবাইট দিয়ে একটু ডলতে হবে, তাহলে রূপোর মতন ঝকঝকে করবে। চলে যায় কলের এখানে। কসবাইট নিয়ে নিয়েছি, এই যে এটাতে একটু মেজে নেব। বেশি চাপ দিতে হবে না, হালকা হাতে চাপ দিলেই উঠে যাবে। একটু জল দিয়ে ধুয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আরেকটু মেজে নিই, তাহলে আরেকটু পরিষ্কার হবে। একবার একটু ভালোভাবে মেজে নিচ্ছি, তাহলে একটু ভালো করে পরিষ্কার হয়ে যাবে।
একটু জল দিয়ে দেখে নিন, দেখুন কতটা চকচকে হয়েছে। এই দেখুন গাছে সবে আমাদের কাঁঠাল হচ্ছে, ঘরের পেছনে চলে এসেছি কাঁঠাল গাছ। এই গাছে অনেক কাঁঠাল হয় বন্ধুরা, অনেক কাঁঠাল হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা ঝকঝকে করছে, খুব সুন্দর হয়েছে। তো আপনারা একবার হলো এইভাবে আমার মতন ট্রাই করে দেখবেন, খুব সহজে কিন্তু পোড়া কালি উঠে যায়। গ্যাসে করলে একটা আঠা ভাব থাকে না, সেই আঠা ভাবটা আর নেই, একদম পরিষ্কার ঝকঝকে করছে, খুব সুন্দর ভালো লাগছে। বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে বানিয়ে বাসনও মাজতে পারেন, আবার কড়াইও মাজতে পারেন, পোড়া খুব সহজে উঠে যায়। আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রূপালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।